এরে যুবক, জিন্দেগি বরবাদ হয়ে গেল, খবর নাই। কয়দিনের দুনিয়াতে রং তামাশা করবারে বাবা। মহামারী করোনা চলে গেল, আবার ডেঙ্গু, এরপরে আরো কত গজব। আজকে ভূমিকম্প হয়েছে, টের হয়েছনি? তুমি রাইতের ঘুমে আসিলে তো টের বাবা কেমনে? ফজরের নামাজের পরে ঘুমাইলাম, হঠাৎ করে দেখি পুরা ঘর বিল্ডিং সহ কাঁপতেছে, খাট সব শুদ্ধা। এত চোখে ঘুম, উঠে বসে রইলাম, পেরেশান হয়ে গেলাম। আরো 2 ঘন্টা না ঘুমাইলে আমার কথা বলা যাবে না, কিন্তু চোখে আর ঘুম আসে না, পেরেশানি বেড়ে গেল। ভয়, চিন্তা করলাম কয়েক সেকেন্ডের ভূমিকম্প হলো, যদি এটা আরো কিছু টাইম থাকতো গোটা জমিন ধ্বংস করতে 1 মিনিট লাগতো না। আমার মাওলার বড় কুদরত। একটা মানুষ যদি চিন্তা করত, নেপালে ভূমিকম্প হয়ে কত মানুষ ধ্বংস হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, চোখের সামনে কত লাশ। এমন একটা দিন নেই যুবকের মরণের খবর নাই। কয়দিন আর বাহাদুরি করবা? যতই বাহাদুরি করো, নমরুদের থেকে বড় বাহাদুর আর হতে পারবা না, ফেরাউনের থেকে বড় বাহাদুর হতে পারবা না। আল্লাহ ওই নমরুদকে ধ্বংস করেছেন, ফেরাউনকেও ধ্বংস করেছেন। ওই আল্লাহ আছে না নাই? এরে নবীর উম্মত, আমার আল্লাহ এত দয়ার মালিক। আল্লাহ বলে, বান্দা তুই অপরাধ করিয়েই ফেলছো, এখনো আমার দরজা থেকে আমি তোরে বিদায় দেই নাই। তুই গুনাহ করে করে পাহাড় বানাইছো। পাহাড় বানাইতে তোমার 20, 30, 40, 50 বছর হয়ে গেল। এত পরিমাণ গুনাহ করেছো, আমি মাওলার কাছে যদি একটু তওবা করে ক্ষমা চাও, আমি তোমার ওই পাহাড়কে ফিনিশ করে তোমাকে পবিত্র বানাইতে 1 সেকেন্ড সময় লাগবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। একটু চিন্তাও করো না রে বাবা। মনেরে যদি একটু প্রশ্ন করতা, আমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, গাড়ি চালাইয়াও নামাজ ছাড়ে না, আমি কেন পারি না? আমার কপালে না জানি কারো অভিশাপ লাগলো। এই যুবক, আজকে তোমার এত বয়ানের পরেও কেন অন্তর নরম হয় না? তোমার উপরে অভিশাপ আর অভিশাপ। তোমার ব্যবহারে মা বেজার, তোমার আচরণে তোমার আব্বা বেজার, তোমার আচরণে এলাকার মুরব্বীরা বেজার, তোমার আচরণে এলাকার সমস্ত মানুষ কষ্ট পায়, ওলামায়ে কেরামরা কষ্ট পায়। মনে হয় যেন চতুর্মুখী অভিশাপ তোমার কপালে। এটাই কি তোমার জীবন? অভিশপ্ত জীবন নিয়েই কি জমিনে জন্মগ্রহণ করেছো? জীবনে কি তোমার থেকে কোনো মানুষ আলো পাবে না? এরে যুবক, আল্লাহর গোলাম, কয়দিন আর এই জিন্দেগি নিয়ে তুমি চলবা? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো রে বাবা? এই 1500 বছর পর্যন্ত আমগো হুজুরগো চিৎকারের পুঁজির নাম হলো কোরআন। এই কোরআন এতটাই পিওর, একটা ভুল কেউ বের করতে পারে নাই। বহু বিধর্মীরা কোরআনের ভুল বের করার অপচেষ্টা করে ব্যর্থ হয়ে গেল, বরং বহু বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমি যুবকদের থেকে জানতে চাই, বলো আমার আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা? কত % সত্য? ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি?
ওই কোরআনের ভেতরে জাহান্নামের বয়ান আসেনি? এরে আল্লাহর গোলাম, ওই কোরআনের মধ্যে আল্লাহ জান্নাতের বয়ান করেছেন, জাহান্নামের বয়ান করেছেন। জান্নাতে কারা যাবে তাও আল্লাহ বলেছেন, জাহান্নামে কারা যাবে তাও আল্লাহ কোরআনে বলেছেন। আজও যদি কোনো ভাইজান কোরআনের একটা ভুল কেউ বের করে দেখাইতে পারো, আল্লাহর কসম আমরা জগতের কোরআনের বিরুদ্ধে এখন নেমে যাব, দাড়িটা কেটে ফেলবো, প্যান্ট শার্টটাই লাগাইয়া নাচ গানের মধ্যে চলে যাব, আর জীবনে নামাজের পুরালের লাইনেও যাব না। কিন্তু আমি কেন, তুমি কেন? বহু পণ্ডিতেরা ভুল বের করতে পারে নাই, আর কিয়ামতের আগে কেউ ভুল বের করতেও পারবে না। অতএব কোরআন সত্য, জাহান্নাম আছে তাও সত্য, জান্নাত আছে তাও সত্য। কারা জান্নাতে যাবে, কারা জাহান্নামে যাবে, আল্লাহ তাও স্পষ্ট বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন, তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যেটা নহর প্রবাহিত হবে, মধুর নহর, দুধের নহর, এত সুন্দর আরামের জান্নাত। মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবা চাওয়া মাত্র জান্নাতে তুমি তা পেয়ে যাইবা। জান্নাতে যা চাইবে তাই পেয়ে যাবে। এক সোরার ঘরের সোরা কয় বিড়ি ভাঙ যাইবনি। তো শাহ আতাউল্লাহ বুখারী, জগৎ বিখ্যাত কুতুবুল আলম, তারা এই প্রশ্নটা করেছিলেন এক শ্রোতা। কয় হুজুর জান্নাতে গেলে যা চাইবো পাবো? কয় হ্যাঁ। কয় বিড়ি পাওয়া যাইবেনি? যেমন প্রশ্ন তেমন জবাব দিলেন শাহ আতাউল্লাহ বুখারী। বলে এই কপাল পরা ভাইজান, যদি জান্নাতে গেলে বিড়ি পাও, আগুনের জন্য জাহান্নামে যাইতে হবে। আগুন লাগবে না বিড়ি টানতে? আগুন আনতে জাহান্নামে যাইতে হবে। তখন টের পাবি কত ধানে কত চাল। এমন এক জান্নাত আল্লাহ বানাইছেন, যেই জান্নাতের ভিতরে কোনো বুড়া বুড়ি থাকবে না। এমন জান্নাত আল্লাহ বানাইছেন, যেই জান্নাতের মধ্যে কোনো কালো মানুষ থাকবে না। সবাই থাকবে যুবক যুবতী এবং সুন্দর সুন্দরী। আল্লাহ কোনো কালো মানুষ রাখবেন না। জান্নাতীদেরকে জান্নাতে ঢোকার আগে জান্নাতের গেটের সামনে একটা পানির কূপ আছে, নাম হলো আবে হায়াত। কি নাম? ওই আবে হায়াতের পানির মধ্যে আল্লাহ গোসল করাইয়া তারপরে জান্নাতে দিবেন। বুড়িরাও গোসল করবে, বুড়ারাও করবে। কালো মানুষ যখন আবে হায়াতের পানিতে নামবে, এমন কুদরতের পানি, গোসল করার পরে সব বুড়িরা যুবতী হয়ে যাবে, সব বুড়ারা যুবক হয়ে যাবে, কালো মানুষগুলো সব সুন্দর সুন্দরী হবে। জান্নাত এমন একটা আরামের ঘর, যেখানে পেট বইরা খাবে। মনে মনে ভাববে একটা আম যদি খাইতে পারতাম, সাথে সাথে দেখবে একটা আম সামনে হাজির, ভেতরে আমের গোটা নাই। একবার একটু খাবে এক রকমের মজা, আর একবার খাবে আর এক রকমের মজা। এই রকম একটা ফলের মধ্যে 70 রকমের মজা আল্লাহ দান করবে। বেহেশত আযা কে আযারে নবাশত, কসে রাবা কসে করে নবাশো। এমন জান্নাত আল্লাহ বানাইছেন, যেখানে পেট বইরা খাইবা, খাইতে 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 পেট এতটা বড় হবে, গাজীপুর জেলার মতো পেট বড় হয়ে যাবে। একটা ঢেকুর দিবার সাথে সাথে আগের মতো হবে। ওই জান্নাত আবাদুল আবাদ, যারা ঢুকবে জীবনে বের হইতে চাবে না। এমন জান্নাত যেখানে কোনো বাথরুম নাই,
বাথরুমের চিন্তাও কোনোদিন মানুষের ভেতরে আসবে না, বাথরুমের ব্যাগ হবে না। এত আরামের জান্নাত 70 জন হুর পাবে। আর দুনিয়াতে যারা নেককার বিবি রেখে যাবে, এই নেককারিনী বিবিরা হবে হুরদের সরদারিনী। নেককার বিবির তো চিন্তাও নাই। এরে আল্লাহর বান্দা, বিয়ার আগে চিন্তা করে বিদেশের ভিসা নিতে হবে, বিয়ার সময় যৌতুক নামের পচা পায়খানা আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করেন। এত সুন্দর জান্নাতটা আল্লাহ কাদেরকে দিবেন? একটু আগেই কিন্তু বলছি, জান্নাত আল্লাহ কাদেরকে দিবেন? গাঞ্জা করে রে, নেক আমলওয়ালা যারা। আল্লাহ বলেন যারা গুনার রাস্তায়, এদের জন্য জাহান্নাম। জাহান্নামটা কেমন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আহা, এক হুজুর আইছে এলাকায়, তো সবাই দোয়ার জন্য গেছে। আল্লাহর খাস বান্দারা দোয়া করেন, কারণ তাদের জবান আমগো জবান থেকে পবিত্র, তাদের নজর আমাদের নজর থেকে পবিত্র। এই জন্য তাদের দোয়াটা কবুল হতে, কথা কন না কেন? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, জমিনের মধ্যে কিছু বান্দা আছে আল্লাহর এত প্রিয়, লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা, এরা যদি আল্লাহর জাতের শপথ করে বলে আল্লাহ তুমি এইটা দেও, আল্লাহ কয় চাইতে দেরি আমি দিতে মোটেও দেরি করি না। हर गोरी देन कुतू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। এরে যুবক, জান্নাত আল্লাহ বানাইছেন, জাহান্নাম মানুষের জন্য বানাইছেন। ওই হুজুরের কাছে সবাই এলাকাবাসী দোয়ার জন্য সিরিয়ালে দাঁড়ানো। হঠাৎ সনাতন ধর্মের একটা যুবক হিন্দু ছেলেটা খবর পাইয়া আসছে, হিন্দুদের মধ্যে বহু আল্লাহর বান্দা আছে আমগো বয়ান শুনে, কি নাই? গোপনে গিয়া দাঁড়াইছে, হুজুর আমি কিন্তু কানে কানে কয় আমি হিন্দু। হুজুরে হাতটা লাগাইয়া হাত আর ছাড়ে না, যুবকের চেহারাটার দিয়ে তাকায় হুজুর কাঁদতেছে। যুবক ভয় পেয়ে গেল, আমি একটু সাক্ষাতের জন্য আমি হাত বাড়াইলাম, না জানি বেয়াদবি করে ফেললাম। যুবক ভয় পাইয়া বলে হুজুর বেয়াদবি করেছি নাকি, মাফ করে দেন। কয় না রে যুবক, বেয়াদবি করো নাই, আমি মাওলা পাকের কুদরত দেখে চোখের পানি ছেড়ে কাঁদতেছি। বলে কি মাওলার কুদরত? বলে রে যুবক, এত সুন্দর চেহারা যেই মাওলায় বানাইছে, এই চেহারাটা জাহান্নামের আগুনে মাওলায় কেমনে জ্বালাইবে? যুবকের এক কথায় কলিজায় আঘাত। আল্লাহওয়ালাদের প্রত্যেকটা কথার মধ্যে বরকত। হিন্দু ছেলেটা বিদায় নিয়ে বাড়ি চলে গেল। বাড়ি যাইয়া চোখে ঘুম নাই। ও মুখ হুজুরে আমারে কি কথাটা বললো, আমার চেহারা সুন্দর, আমাকে নাকি আগুনে জাহান্নামে জ্বালাবে। হঠাৎ যুবকের অন্তরে আসলো, আরে জাহান্নামের আগুন তো অনেক পরে, মরার সাথে সাথে তো আমার দুনিয়ায় তো আমার ধর্মের লাইনে আগুন জ্বালায় দিবে না, আমার এই সুন্দর শরীর আমি আগুনে জ্বালাবো না। একটা দৌড় দিয়া আবার হুজুরের কাছে এসে কয় হুজুর মাফ করিয়া দেন, আমারে আপনি কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। এর যুবক
যদি বলতে হাফিজ ভাই নিচে নাইমা পাও ধর, যদি তুমি পায়ে ধরো আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, আর মা বাবারে কোনোদিন কষ্ট দিব না, তুমি যদি আমগো পায়ে হাত দেওয়ার এক বেলার নামাজও ছাড়বো না, আল্লাহর কসম আমি নিচে নাইমা তোমার পায়ে হাত ধরতে রাজি। কারণ তুমি বুঝো না রে বাবা, আজকে সূর্যের গরম সইতে পারো না রে বাবা, রাতের বেলা যখন বাসায় যাইয়ে ঘুমাইতে যাও ফ্যানের বাতাস ছাড়া তোমার শরীর ঠান্ডা হয় না, মশারি ছাড়া ঘুমাইতে পারো না, মশার কামড় সইতে পারো না। এরে বান্দা, গুনাহগার হইয়া যদি কবরে যাও, ওই অন্ধকার কবরে পোকামাকড় বল, ওই কবরে মশারি কোথায় পাইবা? ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবারে গোলাম? এই চিন্তা যদি করো আর নামাজ বাদ দিতে পারবা না। তোমার জীবনটা কেন ধ্বংস করতেছো রে বাবা? আমার মায়ার নবী, যার কোনো গুনাহ নাই, উম্মতের দ্বারে দ্বারে 40 বছরের পরে কোরআন পাইয়া দাওয়াত শুরু করলেন। নবীর দাওয়াতের প্রথম কাজ দায়িত্ব হলো কোরআনের তেলাওয়াত। নবী তেলাওয়াত করেন আর সবাই শুনে মুগ্ধ হয়ে যায়। যে আবু জাহেল্লা সারাদিন আমার নবীরে গালি দেয়, ওতবা সাইবা নবীরে গালি দেয়, রাতের আধারে গোপনে গিয়া এই বেঈমানের বাচ্চাগুলো আমার নবীর ঘরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় নবীর তেলাওয়াত গুলো শুনতেছে। এরে নবীর উম্মতের দল, কই আজ মুসলমানের জবানে কোরআনের তেলাওয়াত নাই? আমার জবানে না থাকলে তোমার জবানে আসবে কেমনে? ও বাবা, কয়জন বলতে পারবেন ফজরের নামাজের পরে আপনি কোরআন পড়েন, সূরা ইয়াসিন পড়েন? মুসলমানের সন্তানেরা কোরআন তেলাওয়াত ভুলিয়া গেছে। একটু সময় পেলেই মোবাইল 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 নিয়ে ব্যস্ত। আল্লাহর নবীর তেলাওয়াত, নবী তেলাওয়াত করে আর বলে আল্লাহর ইবাদত করো, রহমানের ইবাদত করো। বেঈমান মুশরিকরা কয়, আব্দুল্লাহর সন্তান, তুমি একবার কাও আল্লাহর ইবাদত করব, আবার একবার কাও রহমানের ইবাদত করব, আসলে কি তোমার আল্লাহ দুইজন নাকি? বলে না না। তাহলে একবার কেন বলো আল্লাহ আর একবার কেন বলো রহমান? বলো রহমান কাকে বলে? আমার নবী কয়, জবাব নিতে থাকো, অপেক্ষা করো। আল্লাহ তাআলা রহমানের পরিচয় দিয়া আর রহমান সূরাটা নাজিল করে বললেন, ও পয়গম্বর, আপনি এই জালেম মুশরিক বিধর্মীদেরকে রহমানের পরিচয় দিয়ে দেন। আর রহমান আর আল্লামাল কোরআন, রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলেন যিনি। আল্লাহ বলেন, আমি আগে কোরআন শিখাইয়া এরপরে মানুষ সৃষ্টি করেছি। বাস্তবেতে দেখি উল্টা, আমরা দুনিয়াতে আগে আসছি পরে কোরআন শিখলাম। আল্লাহ বলেন, না না, আমি আগে কোরআন শিক্ষা দিয়েছি এরপরে মানুষ বানাইছি, আমি আগে মানুষ বানাই নাই। আসলে আল্লাহ কেন উল্টা বললেন? মুফাসসিরিনে কেরাম তার জবাব দিয়ে বলেন, এই জগতের মানুষ, আল্লাহ পাক সঠিক বলেছেন, ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কথা হিকমত থেকে খালি না। আল্লাহ বলেছেন, আমি আগে মানুষ না বানাইয়া আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি। এ কথার হিকমত কি জানেননি? আল্লাহর আদালতে সব মানুষের মূল্য নাই, বংশগত মানুষের দাম নাই, জন্মগত মানুষের মূল্য নাই। আল্লাহর দরবারে একদল মানুষ নাজাত পাবে, ওই মানুষ হবে গুণের মানুষ। কিসের মানুষ? গুণের মানুষ। আল্লাহর কাছে আদম নবীর বংশে জন্ম নিলেই নাজাত পাওয়া যাবে না, বাবার ঔরসে জন্ম নিলেই নাজাত পাওয়া যাবে না। যারা গুণের মানুষ হবে তারাই নাজাত পেয়ে যাবে। গুণের মানুষ কাকে বলে? যেই জিনিসটা যেই কাজের জন্য ব্যবহার করা হয়
ওই কাজটা হলো ওই জিনিসের গুণ। আমি উদাহরণত বলি, মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, বলেন মাইকের গুণ হলো আওয়াজ দেওয়া। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়া হলো বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া পাখার গুণ। বলেন মাইকের গুণ কি? বাতির গুণ কি? পাখার গুণ কি? ভালো করে বুঝবেন, যেই জিনিস যেই কাজের জন্য বানানো হয় ওই কাজ হলো ওই জিনিসের গুণ। মাইক বানাইছে কোন কাজের জন্য? বাতি বানাইছে কোন কাজের জন্য? পাখা বানায় কোন কাজের জন্য? তাহলে বাতির গুণ আলো, মাইকের গুণ আওয়াজ, পাখার গুণ। তো মানুষ বানাইছেন কেন? বিড়ি টানবেন, আলেমরে গালি দিবেন, ইমামের পিছনে নামাজ পড়া বাইরে গিয়া ইমামের বিরুদ্ধে কথা বলবেন। আল্লাহ বলেন আমি মানুষ কেন বানাইছি? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত মিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ কেন বানাইলাম? একমাত্র আমার ইবাদতের জন্য। একটু বলেন মানুষ আল্লাহ কেন বানাইছেন? কার ইবাদত? আরো জোরে বলেন। সারা রাত জায়নামাজ বিছাইয়া তাসবিহ টানার নাম ইবাদত না, সারাদিন রোজা রাখবেন এর নাম ইবাদত না, ব্যবসা করবেন ইবাদত, চাকরি করবেন তাও ইবাদত, লেখাপড়া করবেন তাও ইবাদত। ইবাদতের জন্য আল্লাহ বানাইছেন। আমি বয়ান করি ইবাদত, আপনারা বয়ান শুনবেন ইবাদত। কেউ যদি প্রয়োজনে বাথরুমে যায় তাও ইবাদত। তবে ইবাদত হবে দুইটা শর্তের বিনিময়ে। এক নাম্বার শর্ত হলো রেজা বিল কাজা, যা করব যা বলবো আল্লাহর সন্তুষ্টির জন্য। দুই নাম্বার শর্ত হলো তরিকায়ে রাসূল, আমি যা করব যা বলবো সব হবে মদিনাওয়ালা নবীর তরিকায়। ব্যবসা করবেন ইবাদত নবীর তরিকায়, চাকরি করেন ইবাদত। আমার নবীও ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ব্যবসা করেছেন। ব্যবসা করাটাও ইবাদত যদি নবীর তরিকায় করে। এই যারা স্কুল কলেজে পড়ো, তুমি ডাক্তার হবা, এটাও ইবাদত যদি নবীর তরিকায় পড়ো। নবীর তরিকায় আবার ইংরেজি পড়ার সিস্টেম আসেনি। নবী কি ইংরেজি কথা বলতেন জানতেননি? না রে বাবা, তোমার টার্গেট তো ইংরেজি পড়া না, তোমার টার্গেট হলো তুমি একটা নদী পারাইয়া ওপার যাবা, তোমার বন্ধুর সাথে মোলাকাত। এখন নদী পারানো তোমার টার্গেট না, টার্গেট বন্ধুর সাথে মোলাকাত, মাধ্যম হলো তোমার নদী পারানো। নদী পারাইতে গিয়া কেউ যদি তোমাকে একটা বাঁশের সাঁকো দিয়া দেয়, এটা দ্বারাও হয়। কেউ যদি তোমাকে 5 সেকেন্ডে ওপার নিয়ে যায়, এটাও হয়ে যাবে। স্কুল কলেজে পড়া এটা তোমার টার্গেট না, টার্গেট হলো তুমি একজন আদর্শ ডাক্তার হইয়া উম্মতের সেবা করবা। ফিলিস্তিনের বেঈমানের বাচ্চাগুলো ইসরায়েল থেকে আইসা ফিলিস্তিনের উপরে হামলা করে, ওরা চিকিৎসা বন্ধ করে দিছে, ওদের ডাক্তার দিয়ে চিকিৎসা দেয় না। ওই বেঈমানদের টার্গেট শুধু ফিলিস্তিন না, গোটা দুনিয়ার মুসলমানের উপরে ওদের টার্গেট। ওরা চায় মুহাম্মদের মোহাব্বতের একটা মানুষ যেন না থাকে। এইভাবে ওরা হঠাৎ করে যদি সমস্ত মুসলমানদের বয়কট করে বলে আমরা মুসলমানদের কোনো চিকিৎসা দিব না, আমার দেশের যুবক যুবতীরা ডাক্তার হইয়া বেঈমানের মোকাবেলায় দাঁড়াইয়া চ্যালেঞ্জ গ্রহণ করে বলবা, এই বেঈমানের দল, তোদের ডাক্তার লাগবে না, ঔষধ লাগবে না, আমাদের মুসলমানের চিকিৎসার জন্য আল্লাহর শুকর, আমরা মুসলমান ডাক্তারের
ডাক্তারেরাই যথেষ্ট। তুমি ডিসি হবা, ডিসি হওয়ার টার্গেট যদি করো, আমি ডিসি হইয়া সুদের টাকা নিব না, কারো উপরে জুলুম করব না, আমি ইনসাফের বিচার করব, 5 বেলার নামাজ পড়ব, জবান দিয়ে মিথ্যা বলবো না, গালি দিব না, আমি এখানে বৈশা দ্বীনের উপকার করব, এই নিয়তে যদি তুমি ইংরেজি পড়ো, ফার্সি পড়ো, যা পড়ো, একজন ডিসিএসপি হও, তোমার জন্য জান্নাতের দরজা খোলা। আজকে আমার দেশে আলেমের অভাব নাই, আদর্শ এসপিডিসির বড় অভাব, আদর্শ ডাক্তারের অভাব। আজকে যদি এই মন মানসিকতার আল্লাহর ইবাদতের নিয়তে ডাক্তার আর ডিসিএসপি হইতো, এই সোনার বাংলাদেশে কোরআনের বয়ান করতে কোনো অনুমতি নেওয়া লাগতো না। এরে আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আমাদের বানাইছেন। আর ইবাদত মন গড়া করলে হবে না, নবীর তরিকায় করা লাগবে। ওই নিয়মটা যদি জানতে চাও, জানার জন্য লাগবে কোরআন। কোরআন বুঝো না, হাদিস ধরো, হাদিস বুঝো না, কোরআন হাদিসের প্রাইভেট কোচিং মাস্টার হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরামদের মাধ্যমে কোরআন হাদিসের ব্যাখ্যা শুনে শুনে আমল করো। এইদিকে ইঙ্গিত করে আল্লাহ কয়, আমি আগে মানুষ বানাই নাই, আমি আগে কোরআন শিখাইয়া পরে মানুষ বানাইছি। অর্থাৎ যারা গুণের মানুষ হবে ইবাদতের মাধ্যমে, ইবাদত করার আগে তার কোরআন লাগবে, হাদিস লাগবে, আলেম লাগবে। আমি এই দিকে নজর করে বললাম, যারা কোরআন হাদিস শিখিয়া আলেমদের পরামর্শ নিয়ে ইবাদত করবে, তারা গুণের মানুষ। গুণের মানুষ যারা, তারা বিনা হিসাবে জান্নাতি। গুণের মানুষ হবে কি দিয়া বলেন তো? গেছে, সব শেষ। গুণের মানুষ হতে হবে কি মাধ্যমে? কি মানুষের গুণ? কি বিড়িটা না, কি ইবাদত। ইবাদতের মধ্যে কিছু মূল নিদর্শন আছে, এর মধ্যে শ্রেষ্ঠ নিদর্শন হলো নামাজ। নামাজ কয় ওয়াক্ত? সপ্তাহে একদিন না প্রতিদিন? মাঝে মাঝে 2-1 ওয়াক্ত ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো? নাই। আপনারাই নাই বলার পরেও যদি নামাজ না পড়েন, আপনার বিচারটা কত কঠিন হবে, কত কঠিন হবে আপনার বিচার। তওবা করে নেন, 5 ওয়াক্ত নামাজ আর ছাড়া যাবে না। কি তওবা করা যায়? যুবক ভাইরা, তুমি নিজেরে তো শালনার যুবক মনে করো না, তোমার দিলকে বড় বানাও। তুমি ডাক্তার শুধু শালনা এলাকার না, তুমি এমন ডাক্তার হও যে তোমার আদর্শ দিয়া আন্তর্জাতিক পর্যায়ে তোমার সুনাম সুরক্ষিত হবে। কি এমন ডাক্তার নাই যে বিদেশে নিয়ে যায়? প্রফেসর নাই কলেজে কলেজে নেয় লেকচারের জন্য? তা তুমি ওই লাইনের যুবক হও, ওই লাইনের প্রফেসর হও, মরে গেলেও তোমার নামে স্বর্ণাক্ষরে ইতিহাস লেখা হবে। তুমি মরিয়াও অমর হয়ে থাকবা, সবাই দোয়া করবে। কাজী নজরুলের ইতিহাস পড়ো, রবীন্দ্রনাথের ইতিহাস পড়ো। মোবাইল তো চালাও, তো আকাম না কইরা কিছু কাম করতে পারো না? মোবাইল চালাইতে গিয়া সৌরজগৎটা কেমনে বানাইছে সার্চ দিয়া এগুলো দেখো, কাগজ কলমে লেখো, জ্ঞান অর্জন করো। জমিনটা কেমনে বানানো হলো, চাঁদের দেশটা কেমনে বানানো হলো, এগুলো তো এখন সব গবেষণা চলছে। তুমি মুসলমানের সন্তান, এদিকে খবরই নেই, সারা দিন রাত শুধু গুনাহ গুনাহ গুনাহ। আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন, আরো জোরে বলেন। তো 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। মা বাবার সাথে ভালো আচরণ, ওলামায়ে কেরামদের সাথে ভালো ব্যবহার, মুরব্বীদের সাথে ভালো আচরণ। কখনো জবান দিয়া গীবত, গালাগালি, মিথ্যা কথা বলা যাবে? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। এশার নামাজ পড়া লাগবে,
এই মাত্র কইলেন নামাজ পড়া লাগবে, ছাড়া যাবে না, অথচ এখন যদি আজান হয় বলে আজান হবে, নামাজ হবে, 10 ভাগের 1 ভাগও থাকবে না, থাকবে পরে। সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আসবে, ওই বিড়ি টিড়ি টানবে, তো নামাজে আসবে না। যখন আবার শুরু হবে তখন এক হারাইবে, নামাজের কোনো চিন্তাই নাই। এ হলো মুসলমান। আল্লাহ সবাইকে নামাজি বানায় দেন। নামাজ পড়িয়েন, যেখানে থাকেন পড়িয়েন, নামাজ ছাড়বেন না, কষ্ট হলেও নামাজ ছাড়বেন না। আল্লাহ আমাকেও কবুল করেন, আপনাদেরকেও কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।